আপনার কুরবানি কবুল হচ্ছে তো? গরুর রক্ত, গোশত এসব নয়। আল্লাহ কোন জিনিসটা আপনার কাছ থেকে চান? কুরবানির সময় অনেকেই এই ভুলটা করে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়। এ ব্যাপারে সূরা হাজ্জের ৩৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া, আত্মত্যাগের মানসিকতা। অনেকেই পশুদানকে খুব বড় মনে করলেও তাকওয়া এবং ইখলাস যদি না থাকে তবে সেটা অর্থহীন। সুতরাং কুরবানির সময় নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং আত্মসমালোচনার মাধ্যমে পশু জবাই করাটাই হলো আসল কুরবানি। সুতরাং আমরা কুরবানি দেওয়ার আগে, পশু জবাই করার আগে আমাদের নিয়তকে অবশ্যই সহি-শুদ্ধ করি। আল্লাহ আমাদেরকে নিয়ত সঠিক রেখে কুরবানি করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।